আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করতেছি সেটি হচ্ছে জেদ্দা শহরের একটি মূল শহরেরই রোডঘাটে আমরা এক জায়গায় যাচ্ছি। তো আসলে আমি প্রতিদিনই আমার কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় আমি যাইতেছি বা চেষ্টা করতেছি। তো আসলে কাজ ম্যানেজ হচ্ছে না। তবে একটা বিষয়ে এই যে মানে সৌদি আরব সহ আরব দেশের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি কেউ আসতে চায় তাহলে আসলে কাজ শিখে আসাটা অনেক বেশি জরুরি। যেরকম মনে করেন হাতের কাজ শেখাটা অনেক বেশি জরুরি, এবং ড্রাইভিং, বিশেষ করে ড্রাইভিংটা এই দেশের অনেক বিশেষ করে চাহিদা। যদি কেউ গাড়ি চালাতে পারে বা গাড়ি ড্রাইভ করতে পারে সেই জন্য অনেক ভালো সুবিধা আছে এখানে। আর যারা অন্যান্য কাজগুলো যেরকম হাতের কাজ, গ্রিল, অন্যান্য বিভিন্ন কাজ যেই যেটা জানে, এরকম অনেক কাজ আছে। আসলে আমরা যারা কাজ জানি না, যারা আসলে বিদেশে আসছি বিভিন্ন রকম কারণে, তো তাদের জন্য আসলে প্রবাসটা খুবই কঠিন একটা বিষয়, এবং খুব আহ, কঠিন, কঠিন থেকে কঠিনতম একটা বিষয়। তো আসলে সেই জিনিসটা আমি গত 1 মাস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। এবং জানি না আসলে আমার কপালে আল্লাহ কি রাখছে। তবে আমার চেষ্টা আছে যে আসলে কিছু একটা করার, কারণ আসলে ফ্যামিলি পরিবার রেখে এত দূর আসছি, এতগুলো টাকা খরচ করে আসলে যদি প্রবাস এসে আবার চলে যাই, তাহলে আসলে এই যে এতগুলো টাকা আমি ধার দেনা করেছি সেগুলো আসলে কিভাবে পরিশোধ করব। তো এত কিছু মাথায় যখন আসে এই পেরেশানিটা, তখন কিন্তু আসলে আপনার আর দেশে যাওয়ার ইচ্ছা হবে না। তো তারপরেও আসলে কাজ না জানলে কি করার। এই দেশে এখন বিদেশেতে কাজের অনেক মানে অভাব বলতে পারেন। আর যারা কাজ জানে তারাও অনেক সময় বেকার থাকে, কারণ সব সময় অ্যাভেলেবেল কাজ থাকে না। বিশেষ করে ড্রাইভার যারা, তারা হয়তো বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করলে সেটা নিয়ে নেয়। তো এই হচ্ছে বিষয়। বিশেষ করে কফি শপ বা রেস্টুরেন্টে যারা কাজ করে, কফি শপে কাজ করলেও কাজ শিখতে হয়। তো আসলে এই হচ্ছে বিষয়। খুব সমস্যার মধ্যে আছি। সবার দোয়া চাই, আপনারা অবশ্যই দোয়া করবেন, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আশা করি আমার একটা কিছু হবে, সেই চেষ্টাই আমি করতেছি। তো এখন আসছি আমরা একটা কাজের সন্ধানে। তো সেখানে এখন যাব, দেখি আল্লাহ কি করে। তো আসলে এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের একজন ভাই আছেন, সে ভাইকে নিয়ে ঘুরিয়ে আপনাদেরকে শহরের বিভিন্ন